নমস্কার, আমি অঙ্কিতা। আজ আপনাদের নিয়ে চলে এসেছি আমার ভিডিওর মাধ্যমে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় দেখাতে। ওই যে জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কয়েকজন আদিবাসী মহিলা চলে যাচ্ছেন কাঠ কেটে। এখানকার খুবই সিম্পল একটা জীবন। যারা এখানে আগেই এসেছেন তাদের তো বলতে হবে না এখানকার সৌন্দর্যের ব্যাপারে, কিন্তু যারা এখনও আসেননি, মনে করছেন কোথাও একটা যাই, 2-1 দিনের মধ্যে ঘুরে এলেই হবে, তারা এই জায়গাটাকে আপনাদের ডেস্টিনেশন হিসাবে বেছে নিতে পারে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে সরু রাস্তা, আমরা ওখানটায় ছিলাম। ওখান থেকে এখন এদিকে চলে এসেছি। এরপরে আরও উপরে উঠব। উপর থেকে জায়গাগুলো দেখতে ছোট্ট ছোট্ট লাগছে, কিন্তু আসলে উপর থেকে দেখতে ততটা ভয়ঙ্করও লাগছে, আর ততটাই চোখ দুটো সার্থক হয়ে যাচ্ছে। যত উপরে যাচ্ছি তত সুন্দর লাগছে। শুধু চোখ মেলে মনে হচ্ছে দেখেই যাই আর এই প্রকৃতিকে অনুভব করে যাই। এটা প্রকৃতির সৃষ্টি। মানুষের সৃষ্টি হলে কতটা সুন্দর হতো আমি জানি না। এই হলো সেই ভাইরাল বাড়িটি, যে বাড়িটি রাস্তা থেকে দেখলে মনে হবে কোনো একটা ট্রেনকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক বাড়িতেই এরকম সুন্দর সুন্দর ফুল পাতা ছবি আঁকা আছে, কিন্তু সেগুলো আমি ক্যামেরায় ধরতে পারিনি, কারণ আমাদের গাড়িটা খুব স্পিডে চলছিল তখন। এখানে স্লো করার জন্য ধরেছিলাম। এই জায়গাটি হলো সেই বনফুল হোমস্টে, যেখানে আমরা কয়েক ঘন্টার জন্য স্টে করেছিলাম। আমরা ভেবেছিলাম ওখানে গিয়েই কোনো হোটেল বা কোনো হোমস্টে বুক করব, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সব হোমস্টে বা হোটেল বুকড হয়েই আছে অলরেডি, কারণ এই সময় পর্যটকদের প্রচুর ভিড় থাকে। তাও সৌভাগ্যবশত এখানে যারা বুক করে রেখেছিলেন তারা আসবার কথা 10টার পর, আর আমরা পৌঁছেছিলাম 6:30টায়। তাই আমরা কয়েক ঘন্টার জন্য এই হোমস্টেটাকে বুক করতে পেরেছিলাম। এবার ওখান থেকে একটু রিফ্রেশড হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশে সাইট সিন দেখার জন্য। এখান থেকে শুধু আপনারা দেখুন কত সার দিয়ে গাড়ি দাঁড় করানো, মানে বুঝতেই পারছেন কত পর্যটক এখানে এসছে। আমাদের আগেই পৌঁছে গেছে তারা। দেখুন চারিদিক শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, এখানে বিশেষ বিশেষ কী গাছ ছিল জানেন? কাজু বাদাম। কাজু বাদামটাই প্রথম লক্ষ্য করেছি, কারণ ওটা আমার একটা ফেভারিট খাবার, তাই ওটাকেই বেশি বেশি করে চোখে পড়েছে। অনেক গাড়ি চলে যাচ্ছে, মানে তাদের দেখা হয়ে গেল, আর আমরা এখন ঢুকছি। এই যে দেখুন, এটা হলো মার্বেল লেক। আমরা এখন বাইরেটায় আছি, কারণ সামনে ভিড়, আস্তে আস্তে গলি গলি বেয়ে যেতে হচ্ছে। চারিদিক সাদা পাথরে মোড়া, মাঝখানে একটি লেক, জলাধার। এখানে স্ট্রিক্টলি মেনশন করা আছে কেউ যেন এই লেকে স্নান বা কোনো রকম নোংরা আবর্জনা না ফেলে, এই জায়গাটাকে যেন নোংরা না করে। দেখছেন কত মানুষ, যে যেমন পারছে তেমনভাবে ছবি তুলে নিচ্ছে। পাহাড়টা অনেকটাই উঁচু, সেখানে আর নিচে আমাদেরকে কত ছোট ছোট মনে হচ্ছে একবার ভাবুন। উপর দিকগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কাউকে? হ্যাঁ, ওরা ঠিকই ধরেছেন। ওখানেও মানুষ উঠে পড়েছে অত উঁচুতে। সাহসও আছে তাদের, আমরা উঠতে পারিনি। ওখান থেকে ওদের মনে হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট দেশলাই কাঠি, কিন্তু ওরা মানুষ। আমরা শেষে একটা সেলফি তুলে বাড়ি।